তো এখন এটা আমার হয়ে যাচ্ছে। তো এদিকে দেখুন বন্ধুরা, আমি এই যে টমেটোটাকে হালকা তেল মেখে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন আমার এই যে ডালটা খুব সুন্দরভাবে একদম ঝুরঝুরেভাবে খুব সুন্দর সেদ্ধ করে রেখেছি। এই যে শুকনো লঙ্কা ভেজে নেব। তো এখন এটা আমি ছুলে নেব। তো আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা ভেজে নেব। আর এখানে দিচ্ছি কয়েকটা রসুন কুচি। তো আমার লঙ্কাটাকে গুঁড়ো করে নিয়েছি, পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ও রসুন দুটো এখানে আছে। তো আর এখানে আমি হালকা গরম যে পেঁয়াজের যে গরম তেল সেটাও দিয়েছি। আর এখন দিয়ে দেবো হালকা প্লেন যে কাঁচা সরষের তেল, সেটাও একটু দিয়ে দেবো। আর এ দিয়ে ডালটা দেখুন আর টমেটোটাকে মেখে রেখেছি। এই এখন আমি পেঁয়াজ রসুন ও লঙ্কার পুরোটাকে মিক্স করে নেব। দেওয়ার পরে ডালের সাথে মেখে নেব। তো এখন আমি এটার সাথে পুরো ধীরে ধীরে মেখে নেব অল্প অল্প করে। আর ডালটা দেখুন বন্ধুরা, ডালটা যখনই আপনারা সেদ্ধ দেবেন সমান জলে দেবেন, যেন এইভাবে মসুর ডালটা একদম ঝরঝরে হয়ে যায়, তাহলে কিন্তু খেতে খুব সুস্বাদু লাগবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেদ্ধ গরম ভাতের সাথে হালকা ঘি নিয়ে আর সেদ্ধ হয়ে গেলে কিন্তু আপনারা একদম পেট ভরে ভাত খেতে পারবেন। তো এটাও দেখাতে হবে। তো বন্ধুরা দেখুন, এই যে গরম ভাতের সাথে এভাবে একদম ঝালে লবণে চোখামুখা করে সেদ্ধটা মসুর ডাল টমেটো পুড়িয়ে এভাবে সেদ্ধ মেখে আপনারা বাড়িতে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো টাটা।